ওইখানে লেগেছে, এইখানে এখানে মেরেছে, এখানে চিড়েছে, মহিলাদের উপর হাত দেওয়া ঠিক নেই। পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সরাসরি সেই রুমে ঢুকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আজে বাজে কথা বলা থেকে শুরু করেন এবং তারপরে সেখানে ঠেলাঠেলি, পরবর্তীকালে আরও কিছু বহিরাগত মুসলিম যারা ছিল তাদেরকে সামনে নিয়ে এসে ধাকলি আমাদের যে জেলার BLA-2 প্রমুখ আছে তার উপর চড়াও হয়, জীবন সহ আমাদের মহিলাদের উপরেও তারা হাত চালাতে শুরু করে। ওদের কোনো ভিত্তিহীন কোনো মারধর আমরা করিনি, আমরা ওদিকে ভালোভাবেই বলেছি। হ্যাঁ, ওরা কজন এসে পরে ছাতনা সাধারণ মানুষের নাম বাদ দিতে এসেছে। ঘটনা বলতে বিএলওরা বুথে বুথে 7 ফর্ম জমা করছে না, যে সকল বিয়োজনের ব্যাপার আছে। আমরা গতকালও গেছিলাম, জয়েন্ট বিডিওর সঙ্গে বসেছিলাম, বিডিও নেই। আজকেও আমরা সেই বিষয় নিয়ে জয়েন্ট বিডিও বলেছিলেন যে সেখানে গেলেই
জমা নেবে, কিন্তু বিএলওরা জমা না নেওয়ার কারণে আমরা সেই বিষয় নিয়ে চর্চা করতে গেছিলাম বিডিও অফিসে। বিডিও নেই, জয়েন্ট বিডিওর সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে আলোচনা আমাদের জাস্ট শুরু হয়েছে, সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সরাসরি সেই রুমে ঢুকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আজে বাজে কথা বলার থেকে শুরু করেন, এবং তারপরে সেখানে ঠেলাঠেলি, পরবর্তীকালে আরও কিছু বহিরাগত মুসলিম যারা ছিল তাদেরকে সামনে নিয়ে এসে ধাকলি আমাদের যে জেলার BLA2 প্রমুখ আছে তার উপর চড়াও হয়, জীবন সহ আমাদের মহিলাদের উপরেও তারা হাত চালাতে শুরু করে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে সেই সমস্ত বিষয় টোটাল জানালাম। আমরা পরিষ্কার বলে এলাম যে ছাতনা বর্তমানে সেই 2018 আর দেখতে চায় না। ছাতনা শান্তির জায়গা, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য পুলিশ প্রশাসনের সেই দিকে নজর দেওয়া উচিত। ওইখানে লেগেছে, এখানে মেরেছে, এখানে চিড়েছে, মহিলাদের উপর হাত দেওয়া ঠিক। এটা রিসিভ করতে হবে, কারণ আপনার বিএলওরা নেয়নি। আপনারা এখানের পর আমরা কালকে ইয়ারও দায়িত্ব নিয়ে বসে আছে আর আসলে রাজ্যে পাঠানো হবে। না আমাদের তো তল্লাশি করে দেখতে হবে। আর এই ভিডিওটাই দিয়ে দেওয়া হবে আপনাদের, আচ্ছা বুঝলেন? হ্যাঁ আর বললো না যে 10টা করে ইয়েতে জমা দিয়ে যাবে, সেখানেও তো লিখছে না, বলছে রিসিভ দেবো না। ঘটনা ধরুন সেরকম কিছুই নয়, ওরা ছাতনার খেটে খাওয়া সাধারণ মানুষদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 জমা দিতে এসেছিলেন ব্লকে। তা আমরা সেটা বললাম, দেখুন ছাতনায় রোহিঙ্গা নেই, ছাতনায় কোনো বাংলাদেশের ভোটার নেই, আপনারা এতগুলো ফর্ম একসাথে জমা দিতে এসেছেন কেন? এখানে এসেছেন এইভাবে জমা দিতে কেলেঙ্কারি করার জন্য। দিয়ে ওরা উত্তেজিত করে জয়েন্ট বিডিওকে ওরা করছিল, ধাক্কাধাক্কি করছিল। আমরা সেটাই ওদিকে বলতে গেলাম যে দেখুন ফর্ম তো বিএলওরা জমা নেবে, ফর্ম তার এখানে জমা নেবে না, তো আপনারা বিএলএর কাছে যান। সেটা বলতে যাওয়াতে ওরা উত্তেজিত হয়ে গেল। এমনি কিছুই না, MLA কোনো কাজ করেনি সত্যনারায়ণ, এখন ওই ফর্মের নাম করে রাজনীতি করে সাধারণ মানুষকে দেখাতে এসছে, আর কিছু নয়। বিজেপি যেটা অভিযোগ, তৃণমূলের কর্মীরা নাকি মারধর করেছে তাদের মহিলা। ফালতু অভিযোগ, ওদের কোনো ভিত্তিহীন কোনো মারধর আমরা করিনি। আমরা ওদিকে ভালোভাবেই বলেছি। হ্যাঁ, ওরা কজন এসে পরে ছাতনার সাধারণ মানুষের নাম বাদ দিতে এসেছে। ছাতনার সাধারণ মানুষ ভোট দিয়েছে বলে তো সত্যনারায়ণ MLA হয়েছে। তখন তার মনে পড়েনি? তাহলে এই বিধায়ক রিজাইন দিক, যে আমাকে রোহিঙ্গারা ভোট দিয়েছে, আমাকে বাংলাদেশিরা ভোট দিয়েছে, সে তো করছে না। সাধারণ মানুষের নামটা কি করে বাদ যায়? এত ভয়টা কিসে? ভোট হোক না, ফেয়ার ইলেকশন হোক, ভোটার লিস্টে মানুষ জনগণ ছাতনার 100 বছর 200 বা সেই নামগুলো বাদ দেওয়ার জন্য ফর্ম জমা করে নিয়ে এসছে। আর ব্লকে তো ফর্ম জমা হয় না, ফর্ম জমা হবে BLA এর কাছে, যারা BLA আছে।